আপনারা কোনো কিছু তো ভয় পাবেন না। আজকে যারা সন্ত্রাসী করতে চায়, ভয় ভীতি দেখাইতে চায়, আপনারা দেখেন 7 তারিখে ভোটটা দেন, ওই 8 তারিখ থেকে ওদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ওরা হইলো অনৈতিক ভাবে ভয় ভীতি দেখাইতেছে। আমরা আছি মূল জায়গায়, ওরা আছে মূল জায়গার বাইরে। কি কথা সত্য নাকি? আমরা একটা মানুষের ভয় ভীতি দেখাইলাম না, অথচ এই মুরব্বীদেরকে, এই মানুষদেরকে, তাদেরকে তারা ফোন দিয়া বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখায়। তারা কি মানুষ ভালো? তারা ভালো মানুষ না। এই সমস্ত মানুষের জন্য আপনারা আগামীতে সতর্ক থাকবেন। এই সমস্ত মানুষকেও কোনোদিন ক্ষমতায় আপনারা ভোট দিয়ে আনবেন না, এটাও আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো। ভালো মানুষ নেতৃত্বে থাকলে আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। এই যে শামীম হাজারী বলল, আগে কত মারামারি কাটাকাটি সন্ত্রাসী ছিল, আজকে কিন্তু সেই সন্ত্রাসী নাই। অথচ এই যারা হুমকি দিচ্ছে তারা সন্ত্রাসী ওই আপনাদের পার্শ্ববর্তী অন্য অন্য জায়গা থেকে, ওই ঘাটের থেকে, ওই বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে তারা মানুষজন সন্ত্রাসী নিয়ে আইসা আমাদের পোলাপানের উপরে, ভালো মানুষের উপরে তারা হামলা চালায়। এইগুলাকে প্রতিহত করতে হবে। আপনারা কিছুদিন আগেও আমাদের কত ভালো একটা ছেলে যুবলীগ করে, আমাদের রশিদ, কি তার উপরে সন্ত্রাসী হামলা আপনারা শুনছেন, তারে রাস্তায় ধরে তাকে মারছে। আমি কিন্তু তারপরে বলছি, থাক বাবা, তোমরা ভেজালে যাও না, ঝগড়াঝাটি যাও না, কারণ আমি শিল্পী মানুষ, আমি এইগুলা পছন্দ করি না। আমি মারামারি কাটাকাটি ঝগড়া পছন্দ করি না। আমি আসছি এলাকার উন্নয়ন করতে, মারামারি করতে আসছি নাকি? তবে মনে রাখবেন ভাইরা, ধৈর্যেরও একটা সীমা থাকে। আমার পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, আপনারা কত আমাদেরকে মারবেন, 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 আপনার ছায়াও কিন্তু একবার আপনি পা তুললে, ছায়াও কিন্তু আপনার পা তুলে দেখায়, দেখায় না? অতএব আমাদেরও ধৈর্যের একটা সীমা আছে। আপনারা ধৈর্যচ্যুত আমাদেরকে কইরেন না। আমাদের অনেক লোক আছে, কিন্তু আমরা একেবারে নীরব হইয়া শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকতে চাই। এই সমাজের মানুষ যাতে না কয় মমতাজ নেতৃত্ব ছিল আর ওই সময় এই ধরনের মারামারি কাটাকাটি এইগুলা হয়েছে, এই বদনামটা যাতে আমার না হয়, আমি এই জন্য সবাইকে ধৈর্য ধরে থাকতে বলি। কিন্তু কতবার মার খাবে এটা আপনারা মনে রাখেন। এরপরে একটা ছেলে পেলের হুমকি এবং মার যদি আপনারা মারতে চান, সেটার ভবিষ্যৎ কিন্তু আপনাদের ভালো হবে না, ভবিষ্যৎ আপনাদের ভালো হবে না। এতটুকু বলে গেলাম, বাকিটা আল্লাহ ভরসা। 7 তারিখে আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিবেন। আমরা আপনাদের পাশে থাকব, আমরা আপনাদের সব সময় সহযোগিতায় থাকব, এলাকার উন্নয়ন করব। গান আসলে গাওয়ার খুব ইচ্ছা ছিল, ওই যে আমার এক ছাত্রী আছে, ওরে আমি একটা গান গাইতে কইতেছি, ও একটা গান শোনাই দিবে ভালো গলা দিয়ে। ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। ওই আমার নানি গো, ওই আমার দাদা গো, ওই আমার আপা গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কা। ভোটের দিনই সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লাহ বলিয়া, মারবেন বিসমিল্লাহ বলিয়া। ভোটের দিনই সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লাহ বলিয়া, মারবেন বিসমিল্লাহ বলিয়া। শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মালা, সব নেতার চাইতে আমার মমতা চাপাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার দাদা গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার মমতা চাপাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। উন্নয়নের মাঝে দেখি শেখ হাসিনার মুখ, কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক, আমার ভরে যায় বুক। সব উন্নয়নের মাঝে দেখি শেখ হাসিনার মুখ, কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক, আমার ভরে যায় বুক। ও তার কথা শুনলে দূর হয়ে যায়, কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা, সব নেতার চাইতে আমার মমতা চাপাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। ওই আমার নানি গো, ওই আমার দাদা গো, ও আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা,
সব নেতার চাইতে আমার মমতা চাপাই ভালা সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা সব নেতার চাইতে আমার মমতা চাপাই ভালা সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। তারপর একটা গান শোনাও, আসো আসো, তুমি আসছো, একটা সুন্দর করে ছোট্ট করে একটা গান শোনাই দাও।